সরকারের সাথে সফরে যে আজকে জারাকে যে অকথ্য আক্রমণ করা হলো আর আক্তারের উপর যে ডিম হামলা করা হলো তা নাকি মানে অত্যাধিক নিন্দনীয়, মানে এর থেকে নিন্দনীয় কাজ নাকি আর নাই বলেছেন হচ্ছে লাগানো পার্টির এক নেত্রী তাসনুবা। হ্যাঁ তাসনুবা, আপনাকে বলি, হ্যাঁ, যে আপনি খেয়াল করে দেখেছেন কিনা বা আপনার ক্ষেত্রে হয় কিনা বলতে পারছি না, যে আমরা মেয়েরা যারা ঘরে বসে এই যে দেখেন শালীন জামা কাপড় পরে, ঠিক আছে, কোথাও পেট দেখা যাচ্ছে না, কোথাও হচ্ছে পিঠ দেখা যাচ্ছে না, কোথাও দুধ দেখা যাচ্ছে না, শালীনভাবে জামা কাপড় পরে নিজের ঘরের ছাদের নিচে বসে, এমন না হোটেলে বসে, নিজের ঘরের ছাদের নিচে বসে যখন আমরা আমাদের পছন্দের রাজনীতির পক্ষে আর অপছন্দের রাজনীতির বিপক্ষে বা রাজনৈতিক দলের বিপক্ষে কথা বলে ভিডিও বানায়, স্ট্যাটাস দেই, সোশ্যাল মিডিয়াতে যে কাজটি করার চেষ্টা করি না কেন, যারা আপনাদের পক্ষের বা আমার রাজনৈতিক দলের বিপক্ষে আপনারা যাদের অবস্থান, তারা কি পরিমাণ বাজে অকথ্য মন্তব্য করে জানেন, কমেন্ট করে জানেন? আমি কিন্তু নিজের ঘরে আছি, আমি কোনো মিটিংয়ে যাইনি, কোনো মিছিলে যাইনি, কোনো পুরুষের সাথে আমাকে 10-12টা পুরুষের সাথে গা ঘেঁষাঘেঁষি করে কোনো লাইনে দাঁড়াতে হচ্ছে না, কোনো জায়গায় গা ঘেঁষাঘেঁষি করে কোনো চেয়ারে বসতে হচ্ছে না, কোনো জায়গায় গিয়ে হোটেলে রাত পার করতে হচ্ছে না, কিচ্ছু না। আমি আমার ঘরে, আমি আমার পছন্দের রাজনৈতিক দল নিয়ে ভিডিও বানালে আপনারা যে পরিমাণ অকথ্য ভাষায় এসে কমেন্ট করেন, মানে কমেন্ট করে ধর্ষণ করেন, ঠিক আছে, তারপরে হচ্ছে মানে এর থেকে বেশি অকথ্য ভাষা তো আর হতেই পারে না যদি কেউ কারো ঘরে বসে কথা বলে সেটাতে বলা হয়। আর আপনারা কি করছেন? আপনারা কি করছেন? আমাদেরকে বলা হয় আমরা ভিডিও রাজনৈতিক দলের, যেই রাজনৈতিক দলকে পছন্দ করি সেটার পছন্দে আমরা ভিডিও বানাই বলে আমাদেরকে বলা হয় আমরা খানকি মাগি, আমরা হচ্ছে রাজনৈতিক দলের নেতাদের রাতের রানী, আমরা কত টাকা পেয়েছি, তারপরে হচ্ছে কি আমাদের এখন আর টাকা আয় হচ্ছে না বিছানায় যে, তাই নাকি আমরা ভিডিও বানাচ্ছি, এগুলো আমাদের শুনতে হয়। হ্যাঁ, আর তাহলে এইটা যদি হয় যে আমার রাজনৈতিক দলের পছন্দে আমি ঘরে বসে ভিডিও বানালে যদি এই ধরনের কমেন্ট হয়, আমাকে দেখে নিবে, আমাকে কত টাকা দিলে তারা আমাকে পাবে, হ্যাঁ, আমার রেট কত, এগুলা হচ্ছে মন্তব্য। তা আপনারা তো রাস্তায় নেমে আপনারা হচ্ছেন বেটাদের সাথে গিয়ে কক্সবাজার হোটেলে থাকছেন, আপনারা গিয়ে হচ্ছে জেলায় জেলায় গিয়ে বেটাদের সাথে থেকে বিরিয়ানি খাচ্ছেন, আপনারা হচ্ছে বিদেশ ভ্রমণ করছেন বেটাদের সাথে। তা আপনাদের কেন অকথ্য ভাষা বললে অন্যায় হবে? কি সমস্যা? হ্যাঁ, অকথ্য ভাষারই তো রাজনীতি চলছে এখন, তাই না? আপনাদের যাদের আপনাদেরকে যারা সাপোর্ট করে তারা একবারও চিন্তা করে না যে তাদের যেহেতু পছন্দ আছে আমাদেরও পছন্দ থাকতে পারে, আমরা আমাদের পছন্দের রাজনৈতিক কোনো কথা যদি আমরা নিজেদের ঘরে তুলে বসে ভিডিও বানাই, আপনারাও সেটা করেন। আপনাদেরকে এই অকথ্য ভাষা বলে তো আমরা গালাগালি দিচ্ছি না, আমরা আমাদের পছন্দ তুলে ধরছি, আমরা আমাদের অপছন্দের বিপক্ষে কথা বলছি। আপনাদের সেই সামর্থ্য, সেই যোগ্যতা থাকলে সেটা করেন, সেটা করছেন না। তা ঘরে বসে কাজ করাতেও যদি এইগুলা শুনতে হয়, আপনারা তো সচক্ষে আমাদের দেখা চোখে বেটাদের সাথে গিয়ে কক্সবাজার ভ্রমণে যাচ্ছেন, বেটাদের সাথে প্রত্যেক জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছেন, বিরিয়ানি খাচ্ছেন, এখন হোটেলে আপনারা কি করছেন কি করছেন না সেটা কি আমরা জানি? সেটা জানি না, তো সেটা নিয়ে গালি দেওয়া যাবে না? হ্যাঁ, আপনাদেরকে রাতের রানী বলা যাবে না? আপনাদের রেট কত জিজ্ঞেস করা যাবে না? আপনারা খানকি মাগি সেটা বলা যাবে না? কেন বলা যাবে না? কেন বলা যাবে না? আপনারা বলছেন না? হ্যাঁ, যে কোনো রাজনৈতিক দল, ধরেন আমি আওয়ামী লীগ সমর্থনকারী, আপনারা আপনাদের দল সমর্থনকারী, এবং আপনাদের দলের যে তৃণমূলের কর্মীরা আছে, ঠিক আছে, তারা এতটুকু তাদের সামান্য ন্যূনতম জ্ঞান বা শিক্ষাগত যোগ্যতা নাই যে তাদের পছন্দ থাকলে অন্যদেরও পছন্দ থাকতে হবে, আর অন্যদের পছন্দ যদি তাদের অপছন্দ হয় ঘরে বসে ভিডিও বানায় প্রচার কর। গালি তো তোরা দিতে পারস না, কমেন্টটা এসে পারস কি? পারস না। তা আপনারা এইরকমই যদি হয় যে কাউকে সমর্থন করলে আমরা খানকি মাগি হয়ে যাই, আমরা রাতের রানী হয়ে যাই, আমরা কোনো দলনেতার বিছানায় চলে যাই, তাহলে আপনারা যাচ্ছেন না? আপনারা তো সশরীরে রাজনীতি করছেন, আমরা তো রাজনীতি করছি না, আমরা কোনো ঘুষ দুর্নীতি করতে যাচ্ছি না, আমরা হচ্ছে টেন্ডারবাজি করতে যাচ্ছি না, আমরা কোনো চাকরির জন্য লাইনে দাঁড়াচ্ছি না, আমরা কোনো উপহার পাওয়ার জন্য হাক করে বসে আছি না, বা আমরা কোনো টাকার বিনিময়ে নিজের ঘরে বসে ভিডিও বানাচ্ছি না। দেশের প্রতি
ভালোবাসা, দেশপ্রেম, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ হয়ে যতটুকু বিবেক থেকে কথা বলা দরকার ততটুকুই বলছি, তাতে এইগুলা শুনতে হচ্ছে, তাই না? তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে? যে বাংলাদেশে যত মহিলা নেত্রী আছেন, হ্যাঁ, তারা নেতাদের বিছানায় যায়। হ্যাঁ, বিএনপির ক্ষেত্রে বলবো, যেহেতু আমি আওয়ামী লীগ সমর্থনকারী, আওয়ামী লীগের কেউ এসে তো আমাকে এটা বলবে না। বিএনপির কর্মীরা বলবে, জামাত সমর্থনকারীরা বলবে, এনসিপি সমর্থনকারীরা বলবে, বা অন্য কোনো যে কোনো রাজনৈতিক দল সমর্থনকারীরা বলবে। তা আপনারা কি বলতে চান? বিএনপির ক্ষেত্রে আমি জিজ্ঞেস করবো যে বিএনপির নেতৃত্ব হচ্ছে খালেদা জিয়া, মহিলা। এর মানে খালেদা জিয়া এই পর্যন্ত তার দলে যত নেতারা আছে সবাই তার বিছানায় গিয়েছে, বা খালেদা জিয়া তার বিছানায় গিয়েছে। রুমিন ফারহানা প্রত্যেকদিন কারো বিছানায় যায়? রুমিন ফারহানা একজন খানকি মাগি। হ্যাঁ, রুমিন ফারহানার রেট কত? তাই বলবো, নীলুফার, তাদের রেট কত? তারা রাতের রানী, তারা প্রত্যেক নেতাদের বিছানায় যায়। তাই তো দাঁড়াচ্ছে, তাই না? আপনারা যদি অন্য কোনো মহিলা, অন্য কোনো দলের মহিলা সমর্থনকারীদেরকে যদি এভাবে আপনি আপনি ইয়া করেন, কি আপনার অকথ্য ভাষা নিক্ষেপ করেন, নিজেদের ক্ষেত্রে তাই দাঁড়ায় না? আপনারা যেই মন মানসিকতার, হ্যাঁ, আপনারা যেটা বিশ্বাস করেন অন্যদের ক্ষেত্রে, তা আপনাদের রাজনৈতিক দলে সেটা হচ্ছে না, সেটা কেন বিশ্বাস করেন? কেন? হ্যাঁ, এই যে ইউনূস সরকার প্রত্যেক মুহূর্তে যে বিদেশ ভ্রমণে এই যে মহিলা নেত্রীদের নিয়ে যাচ্ছে, মহিলাদের সাথে সে হ্যান্ডশেক করতেছে, তাদের সাথে সে থাকতেছে, রাত্রে থাকতেছে। তারপরে এই যে জামায়াত শিবিরের এতগুলা বোরকা পরা এই যে নেত্রী জাকসু নির্বাচনে যে জয়ী হইল, এর মানে তারা জামায়াতের কোনো নেতার বিছানায় যায়, তারা জামায়াতের কোনো নেতার সাথে রাত কাটায় টাকার বিনিময়ে, বা হচ্ছে তারা রাতের রানী, তারা খানকি মাগি, তাই না? তারা তো জয়ী হয়েছে, তারা বেটাদের পাশে বৈশা ভাষণ দিচ্ছে, তারা বেটাদের পাশে বৈশা মিছিল করছে, তারা বেটাদের পাশে পাশে চইলা তারা লিফলেট বিলাইছে, তারাও তো রাত কাটাইছে বেটাদের সাথে, নাকি? তাহলে কোন দলের নেতা নেত্রীরা তাহলে বিছানায় যাচ্ছে না, তারা খানকি মাগি হচ্ছে না, বা কি বলে এটাকে, রাতের রানী হচ্ছে না? জানাবেন কি? আমরা তো কোনো নেতা নেত্রী না, তাও আমাদের এটা শুনতে হয়। তাহলে অবশ্যই আপনারা যেসব দল সাপোর্ট করেন, দলের সমর্থনে আছেন, তাদের নেতা নেত্রীদের এই অবস্থা, সবাই শুধু বিছানায় যাচ্ছে, রাতের রানী হয়ে যাচ্ছে, আর কি সবগুলা হচ্ছে খানকি মাগে। আপনাদের বিছানায় যে খানকি মাগি, বুঝাইতে পারছি? হ্যাঁ, এটাকে অকথ্য ভাষা বলে না।